This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি দমদম এয়ারপোর্টে গেছি, দেখুন বিজেপির অবস্থা দেখুন। দমদম এয়ারপোর্টে গেছি, ফ্লাইটে ওঠার আগে ভাবলাম একটু টিফিন করে নিই। 30 টাকার একটা কেক কিনেছিলাম। দুর্ভাগ্যবশত সেদিন আমার জন্মদিন ছিল। আমি দুর্ভাগ্যবশত এই জন্য বলছি, কারণ বিজেপির নেতারা যেভাবে এই দুদিন আমাকে কটাক্ষ করলেন ওই 30 টাকার কেকের জন্য, সেই জন্য আমি বলছি দুর্ভাগ্যবশত। টিফিন করব বলে বসেছি, আমার সাথে যারা আমার সহকর্মী সায়নী থেকে আরম্ভ করে কুণালদা থেকে আরম্ভ করে সবাই আমাকে একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, আর আমি আমার সেই 30 টাকার কেক থেকে 1 চামচ করে তাদের মুখে তুলে দিয়েছিলাম। সেটা নিয়ে বিজেপি যে অসভ্যতাম ওই 2-3 দিন ধরে করলেন, তাতে আমাকে একটা কথা বুঝিয়ে দেওয়া হলো যে আদিবাসীরা কেক খেতে পারে না, আদিবাসীদের কেক কোনো বাঙালির মুখে যেতে পারে না। এইটাই দুদিনে পরিষ্কার হয়ে গেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কি শেখান? সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ একসাথে এক ছাদের তলায় শান্তিতে থাকুন। ধর্ম সবার নিজের নিজের হতে পারে, কিন্তু সেই ধর্মের সব ধর্মের মানুষ আমরা সামিল হব। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। বিজেপির নেতারা ভুলে যান, তারা বারবার আমাকে আক্রমণ করেন, তারা ভুলে যান আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। যত পেটাবেন তত শক্ত হব, তত সামনে গিয়ে লড়াই করব, এটাই অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, অবশ্যই। দেখুন, পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছি, ভালো আছি। আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক। এত নোংরা, আমি তো বললাম 2 দিন আগে, সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো, মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে, এই এলাকার মানুষের বাঁচা দায় হয়ে যাবে। তাই আমরা চাই না একটাও ভোট নয়, একটাও পতাকা যেন লাগানো জায়গা না পায়। বনমন্ত্রী স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখুক, স্বপ্ন দেখতে বাধা নেই। উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে, তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে। জনগণ খুঁটি লাগাবে, খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি, জনগণ প্রস্তুত আছে। আর উনি তো বনমন্ত্রী। উত্তরবঙ্গে এত বড় বন্যা হলো, পুষ্পা 2 আপনারা সিনেমায় দেখেছেন, পুষ্পা 3টাও দেখে নিলেন, কিভাবে জলে বড় বড় কাঠ ভেসে আসছে। হ্যাঁ, বনমন্ত্রী চোর, সমস্ত মন্ত্রিত্বই চোর, কয়লা চোর, বালি চোর। ওরা এখন কি বলবে? পতাকা লাগাতে দেবো না। জনগণ স্থির করে নিয়ে 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনবে। না না, গণতন্ত্রের কথা আপনি তখনই বলতে পারতেন যদি বীরবাহা হাসদা বলতেন যে বিরোধীরা যেন ঝান্ডা বাঁধার জায়গা না পায়। দেখুন, সিপিএম এর সম্পর্কে তো বলা হয়নি, কংগ্রেস সম্পর্কে তো বলা হয়নি, এসইউসিআই, অন্য কোনো দল, তাদের কারোর সম্পর্কে তো বলা হয়নি। বিজেপি যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে, যারা বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছে, যারা বীরবাহা হাসদা একজন আদিবাসী মহিলা, তাকে শুভেন্দু অধিকারী বলেছে জুতার তলে রাখি, বিজেপি প্রতিবাদ করেছে একজন আদিবাসীর উপর এই ধরনের অসভ্যতামি। বীরবাহা হাসদা রাজনৈতিক বক্তব্য রেখেছেন, এটার সঙ্গে গণতন্ত্রের কোনো প্রশ্নই নেই।